গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে, ঘাসের লতা পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে, পাথরে সেগুলোকে থেতলার পরে সেখান থেকে যতগুলো রস বের হয়, এরপরে তারা নেক আমল ভুলে যায় নাই, রব্বে কারীম আল্লাহকে তারা ভুলে যায় নাই, এরপরে তারা আল্লাহ পাকের ইবাদত তারা ভুলে যায় নাই। 17 বছর পর্যন্ত আমার ছেলে আমাকে ছেড়ে দেশের বাহিরে আছে, বুড়ি মাটা বৃদ্ধ বাবাটা সন্তানের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করে, বলুন ঠিক কিনা? তাদের রোজা আছে বাট তাদের সাহারি নেই, তাদের তারাবি আছে কিন্তু তাদের ইফতারি নেই, তাদের নামাজ আছে, নামাজের যথোপযুক্ত জায়গা তাদের নেই। আপনারা সকলে কেমন আছেন? ভালো রেখেছেন কে? জীবন দিয়েছেন কে? মৃত্যু হবে হুকুম কার? আমাদের রিজিকের ব্যবস্থা করছেন কে? আপনাদের এলাকায় এমন হয়েছে কিনা জানি না, ঈদের দিনও মানুষ মারা যায়। আপনাদের এলাকায় না মারা গেলেও এরকম কোন খবর শুনছেন কি ঈদের দিনে মানুষ মারা যায়? শুনছেন কি? আপনাদের জীবনে কখনো দেখেছেন কি, যারা আছেন আজকে 40 বছর বা 50 বছর বয়সে, যে ঈদের দিন মানুষ মারা যায়, এরকম কোন খবর শুনছেন আপনারা? এরকম দেখছেন জীবনে? কেউ মাটি দিয়েছেন, দাফন শরীক হয়েছেন, কেউ হয়েছেন? এখানে আছেন? আমি তো মনে করেছিলাম যে ঈদের দিন মনে হয় কোনো মানুষ মারা যায় না, ধারণা এটা আনন্দের দিন তো মানুষ মারা যাওয়ার কথা না, তাই না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যার হায়াতের পুঁজি যে অবস্থা রেখেছেন, সে অবস্থায় তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, জোরে বলুন ঠিক কিনা? এজন্য আজ আমরা এমন নীতিতে বিশ্বাস করছি যেই নীতিটা আমাদের মুসলমানদের নীতি নয়, যেই নীতিটা আমাদের মুসলিমদের নীতি নয়, যে আচরণটা মুসলমানদের আচরণ নয়, যে বিশ্বাসটা মুসলমানদের বিশ্বাস নয়। এই বিশ্বাস অন্য কোনো জাতি, অন্য কোনো ধর্মাবলম্বীদের হতে পারে, কিন্তু সেই বিশ্বাস মুসলমানরা হৃদয় পটে ধারণ করতে পারে না। কিন্তু আজ আমরা দুঃখের হলেও সত্য যে মুসলমানরা আজ আমি অন্য কোনো জাতির দিকে তাকিয়ে আছি, অন্য কোনো জাতিকে আমরা লক্ষ্য করছি, অন্য কোনো জাতি যেভাবে অনুসরণ করছে ঠিক তাদেরকে আমরা ওভাবেই অনুসরণ করার চেষ্টা করছি। রব্বে কারীম এই কঠিন মুহূর্তে আমাদেরকে এখন পর্যন্ত হায়াতে বেঁচে রেখেছেন, এজন্য শুকরিয়া আদান বলছি আলহামদুলিল্লাহ। আমরা হৃদয় উজাড় করে দিল থেকে আমরা দরুদ জ্ঞাপন করছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুআজ্জাজ মুহতারাম, আজ পৃথিবীর মানুষ নেকের কাজে শিথিল, গুনাহের কাজে প্রতিযোগিতা চলছে। কে কার আগে আমরা জাহান্নামে ঝাঁপিয়ে পড়তে পারি তার একটা ব্যাপক প্রতিযোগিতা চলছে, জোরে বলুন ঠিক কি না? এই প্রতিযোগিতা চলছে। আজকের এই প্যান্ডেল, আজকের এই ময়দান, যতটুকুই ময়দান হয়েছে, এই ময়দানটা কোনো কনসার্টের ময়দান যদি হতো, এই ময়দানটা কোনো গানের ময়দান যদি হতো, এই ময়দানটা কোনো নর্তকী, 5 টাকার নর্তকী যাদের বেহেশতের কোনো গ্যারান্টি নাই, বরং জাহান্নামের গ্যারান্টি 99.99 ভাগ, তাদের এই জাহান্নামের গ্যারান্টি যুক্ত মানুষগুলোর পিছনে ছুটতে আমাদের মুসলমানরা এতটুকু দ্বিধাবোধ করে। আজ এই প্যান্ডেলে যদি কানাই কানাই মাগরিবের পরে ভরে যেত, তাহলে আপনার মতো আমার মতো মুসলমানেরা ধারণা করতো কি ব্যাপার, এই জয়তুলবাসী কি সবাই হাজী সাহেব হয়ে গেল নাকি? এই জয়তুলবাসী কি সবাই কি পীর বুজুর্গ হয়ে গেল নাকি, যে মাগরিবের সময় পুরো ময়দান ভরে গিয়েছে? এরকমই ধারণা করতো, ঠিক না বা ঠিক? আর যদি ঠিক আজকে 9:30টার সময় যদি কনসার্টের আয়োজনে যদি এরকম মাত্র গুটি কয়েক লোক থাকতো, তখনও আপনারা আমরা বলতাম যে কি ব্যাপার, জয়তুলবাসী কি সবাই কি হাজী সাহেব, আর সবাই কি পীর সাহেব, সবাই কি বুজুর্গ হয়ে গেল নাকি? আজকে ডিজে সেন্টার, কনসার্ট সেন্টারে, এই যাত্রাগানে কেন মুসলমান নাই, জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের ধারণা হলো গানের বাজারে লোক বেশি হবে, এটাই ধারণা। ডিজে সেন্টারে লোক বেশি হবে, এটাই ধারণা। যাত্রা সেন্টারে, কনসার্টে লোক বেশি হবে, এটা ধারণা। আর জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে, মাহফিল ময়দানে, কোরআনের ময়দানে লোক কম হবে, এটাই ধারণা, জোরে বলুন ঠিক কিনা?
এই ধারণা আমাদের পোষণ যখন করছি আমরা, ওই জন্যই তো আজ আমাদের মুসলমানদের উপরে, বিশ্বের যেখানেই মুসলমান সেখানেই মুসলমানদের উপরে জুলুম স্ট্রিম রোলার চলছে। জোরে বলুন ঠিক কিনা? আপনারা মনে করেছেন যে আমরা বাংলাদেশে ভালো আছি, ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে তো আমাদের কি ঠিক না? আজ আপনারা 1 মাস রোজা রেখেছেন, 30টা রোজা রেখেছেন, কয়দিন আপনারা না খেয়ে রোজা রেখেছেন বলেন? কয়দিন ইফতারিতে ইফতার পান নাই? কয়দিন আপনারা সাহারিতে সাহারি পান নাই, খাবার পান নাই? বরং ইফতারিতে যেসব আইটেম ডাক্তারের পক্ষ থেকে নিষেধ ছিল সেগুলো আমরা ইচ্ছা মতো চাবাইছি, ঠিক না বে ঠিক? সাহারিতে যতটুকু খেলেই আমাদের হয়, যেহেতু 14 ঘন্টা আমাদের না খেয়ে থাকতে হবে, এজন্য ইচ্ছা মতো 14 ঘন্টা খাওয়ার না খেয়ে থাকার জন্য একটু গলা পর্যন্ত ঠেকেই খেয়েছি। জোরে বলুন ঠিক কিনা? আজান হচ্ছে ভাব 4:28 যদি সাহারির সময় শেষ হয়ে যায়, তাহলে 4:27 পার করে 28-এর কাছাকাছি আর 2 গ্লাস পানি দিয়ে, আর 2 গ্লাস পানি খেয়ে তারপরে মুয়াজ্জিন সাহেব আজান দিবেন, ঠিক না বে ঠিক? আর তার ধারাবাহিক দিকে আপনারা ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে পড়লে বুঝতে পারবেন, তাদের রোজা আছে বাট তাদের সাহারি নেই, তাদের তারাবি আছে কিন্তু তাদের ইফতারি নেই, তাদের নামাজ আছে, নামাজের যথোপযুক্ত জায়গা তাদের নেই, তাদের ইবাদত আছে, তাদের পরনের ভালো পোশাক তাদের নেই। আপনারা আশ্চর্য হবেন মুসলমানেরা, ফিলিস্তিনের মা বোনেরা, ফিলিস্তিনের ছোট্ট মাসুম বাচ্চারা, ফিলিস্তিনের যুবক থেকে শুরু করে, তরুণ থেকে শুরু করে বৃদ্ধ বাপজান, বৃদ্ধা মা, আমার যুবক যুবতী ভাই বোনেরা, কোমলমতি ছোট্ট ছোট্ট বাচ্চারা, এরা যখন ইবাদতের নিয়তে বের হয়ে যায়, ইতিহাস তালাশ করলে মিডিয়াতে কিছু খবর পাওয়া যায়, তাদের খাবার সময় রাত্রের বেলায় কোনো সাহারের ইন্তজাম থাকে না, আর রোজা যখন ইফতার করবে, ইফতারিতে তাদের দামিও কোনো খাবার থাকে না, বরং গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে, ঘাসের লতা পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে, পাথরে সেগুলোকে থেতলার পরে সেখান থেকে যতগুলো রস বের হয়, পর্যাপ্ত পানিও সেখানে পায় না। পানিও না পাওয়ার কারণে ওই গাছের পাতা, ঘাস, পত্র, পল্লবগুলো একত্রিত করার পরে পাথরের আঘাতে পাতলে থেতলানোর পরে যে পরিমাণ একটু পানি বের হয়, রস বের হয়, ওই রসটাকে তারা জুস মনে করে ইফতার করে, বলি সুবহানাল্লাহ। আর অবশিষ্ট যে অংশটুকু থাকলো ক্ষুধা নিবারণ করার জন্য, ওই গাছে থেতলানো, গাছের পাতা থেতলানো পাতা অবশিষ্ট অংশটুকু যেগুলো আমরা থেতলানোর পরে পানি করে রস করার পরে আমরা অনেক সময় পাতাগুলো ফেলায় দেই, গরু ছাগলকে খাওয়াই। জোরে বলুন ঠিক কিনা? ওই ফিলিস্তিন অসহায় মাজলুম মুসলমানেরা নিজের জীবনকে রক্ষা করার জন্য, আল্লাহ পাকের ইবাদত করার জন্য ওই থেতলানো অবশিষ্ট অংশটুকু তারা খেয়ে খেয়ে রোজা রাখতে, ইফতারের অবসর আদায় করতে, বলি সুবহানাল্লাহ। এরপরে তারা ইসলাম ভুলে নাই, এরপরে তারা আমল ভুলে নাই, এরপরে তারা নেক আমল ভুলে যায় নাই, রব্বে কারীম আল্লাহকে তারা ভুলে যায় নাই, এরপরে তারা আল্লাহ পাকের ইবাদত তারা ভুলে যায় নাই, বরং যেখানে গেলে আল্লাহ পাওয়া যায়, যেখানে গেলে রব পাওয়া যায়, কিভাবে বাইতুল মাকদাসকে ফিরে পাওয়া যাবে, এই জন্য আপ্রাণ চেষ্টা করে নিজের তাজা রক্তগুলো তারা ফিলিস্তিনের মাটিতে, জমিনে তারা ছড়িয়ে দেয়, বলি সুবহানাল্লাহ। আজ আমরা বাংলার মুসলমানেরা মাহফিলের আয়োজন করে, কষ্ট করে মাহফিল কর্তৃপক্ষ, অথচ মাহফিলে বসার সময় আমাদের হয় না, অথচ যেখানে আল্লাহ প্রকাশ্যে ডাকবে সুযোগটা অনেক জায়গায় মুসলমানরা পায় না। জোরে বলুন ঠিক কিনা? কাশ্মীরের মুসলমানের দিকে তাকায় দেখুন, বিশ্বের সবচাইতে বেশি সময় 57 বছর, 58 বছর, 60 বছর পর্যন্ত তারা একটু দিল খুলে ইবাদত করার জন্য
ভালোভাবে প্রাণ খুলে ইবাদত করার জন্য কাশ্মীরবাসীরা স্বাধীনতা চায়। এমন কোনো দিন এখনো যায় না যেদিনে কাশ্মীরের একজন মানুষও শহীদ হয় না, এমন কোনো দিন এখনো বাকি নাই। বরং প্রতিদিনই তারা একজন না একজন নারী হোক, পুরুষ হোক, ছেলে হোক, মেয়ে হোক, শিশু হোক, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, কেউ না কেউ আল্লাহর দ্বীনের জন্য তারা শহীদ হয়ে যাইতেছে। বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমানরা বাংলাদেশের ময়দানে আজকে আমরা মসজিদটা খোলা আছে, কিন্তু মসজিদে গিয়ে ইবাদত করার সময় আমাদের নাই। অথচ মুসলমানদের মসজিদ বাবরি মসজিদ হিন্দুস্তানে অবস্থান, রাষ্ট্রীয়ভাবে ওই বাবরি মসজিদের উপরে রাম মন্দির প্রতিস্থাপন করার রায় সেখানে পাস করা হয়। বলুন ঠিক কিনা? বাবরির মসজিদের মুসল্লি যারা ছিল তাদের মনে কষ্ট আছে না নাই? তারা কান্না করছে কি করছে না? অথচ আজকে বাংলাদেশের মসজিদগুলো তালা মারা নেই, মসজিদগুলোকে বন্ধ করা হয় না, পুলিশও বন্ধ করে না, প্রশাসনও বন্ধ করে না। আর মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব তো 5 ওয়াক্ত নামাজে আজানে ডাকছে। জোরে বলুন ঠিক কি? আমাদের মুরব্বীরা আমাদের ডাকছে, কিন্তু কপাল পোড়া আমরা মসজিদে মুয়াজ্জিন ডাকলেও, মুরব্বীরা ডাকলেও মসজিদকে আমরা ফাঁকি দিয়ে ঘাড় মোড়ায়া মসজিদের পাশ দিয়ে যাই, কিন্তু মসজিদের ডাক আমরা আল্লাহর ডাক, মুয়াজ্জিনের ডাক, দ্বীনের ডাক আমাদের অন্তরে কর্ণকুহরে ঢোকে না। জোরে বলুন ঠিক কি? আজ বাংলার মুসলমানেরা আমরা বাবা মুসলমান তাই আমরা মুসলমান হয়েছি, দাদা মুসলমান তাই আমরা মুসলমান হয়েছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমানিত্ব দিয়েছেন, এটা দয়া কার? আমরা মনে করেছি মনে হয় পৃথিবীতে সবচাইতে বেশি দামি হলো বেঈমানেরা, কিন্তু আল্লাহর কসম দিয়ে বলছি না না না, পৃথিবীতে মুসলমানরাই সবচাইতে দামি, মুসলমানদের অর্থেরই সবচাইতে দাম বেশি, এবং এর চাইতে দাম দুনিয়াতে আর কোন জাতিকে আল্লাহ দেয় নাই। বলি সুবহানাল্লাহ। আপনারা জানেন বিশ্বের বড় দেশ আমেরিকা, যে আমেরিকাকে সবাই ভয় করেন, সবাই তার উপর দিয়ে কথা কেউ বলতে সাহস পায় না, কিন্তু মাঝে মাঝে তাদেরকে অস্বীকার করে এমন কিছু দেশ আছে না নাই? রাশিয়ার সাথে আমেরিকার সম্পর্ক খুব একটা ভালো, চীনের সাথে রাশিয়ার সম্পর্ক খুব একটা ভালো, চীনের সাথে ইন্ডিয়ার সম্পর্ক খুব একটা ভালো নয়। তাহলে বোঝা গেল রাশিয়ার সাথে আমেরিকার অমিল, আর চীনের সাথে আবার রাশিয়ার অমিল, আবার রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ। জোরে বলুন ঠিক কিনা? আবার ইন্ডিয়ার সাথে রাশিয়ার সম্পর্ক, চীনের সম্পর্ক খারাপ। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং বিশ্বের দেশ, বড় দেশ আমেরিকা, আমেরিকা গোটা পৃথিবী চালাইলেও এই আমেরিকাকে সবাই একসাথে মেনে না, কিন্তু আমেরিকারও একটা ডলার আছে, সে আমেরিকার একটা তাদের যে মার্কিন একটা, যেটা দিয়ে তারা আমরা গোটা বিশ্ব চালাই, সেটার নাম হলো মার্কিনি ডলার। জোরে বলুন ঠিক কিনা? এই মার্কিনি ডলার এটা খুব দামি, কিন্তু আপনারা আশ্চর্য হবেন, এই মার্কিনি ডলারের মূল্য যত বেশি, কুয়েতের যে টাকা আমরা বলি, কুয়েতের যেটা আছে, কুয়েতের যে টাকাটা, ওইটার দাম হলো মার্কিনি $100 দিলেও ওই কুয়েতের 1 টাকা সমান। বলে সুবহানাল্লাহ। তার মানে দামের দিক থেকে কুয়েতের 1 নম্বর মুসলমান। কি ঠিক না ঠিক? দুনিয়াতে যে টাকার হিসাব করি, এই টাকার হিসাবে, মূল্য হিসেবে কুয়েতের টাকা 100 মার্কিনি টাকার চাইতে বেশি হলো 1 টাকা কুয়েতি টাকার দাম বলেছে। তার মানে টাকার হিসেবেও কুয়েতি টাকার দাম আল্লাহ দুনিয়াতে কুয়েতবাসীকে, মুসলমানদেরকে ইন দিস মোমেন্ট দিয়ে রেখেছেন। প্রেজেন্ট বর্তমান সময়ে মুসলমানদেরকে কুয়েতি টাকার মূল্য যত বেশি দিয়েছেন, গোটা বিশ্বে এতটা টাকার মান অন্য কোনো দেশের নাই। জোরে বলুন ঠিক? এটা তো দুনিয়ার হিসাব বললাম। আল্লাহর বান্দারা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, গোটা পৃথিবীতে আজকে বেঈমানরা আমাদেরকে কোণঠাসা করে রাখার চেষ্টা করে। আপনার মতো, আমার মতো
ছোট্ট ঈমানের অধিকারী আমরা যারা, আমরা মাঝে মাঝে ধারণা করি মনে হয় আমাদের মুসলমানদের কোনো দাম নাই। জোরে বলুন ঠিক কিনা? এরকম ধারণা আমাদের হয়, কারণ হলো আমাদের চোখের সামনে যে রোজাও রাখে না, আমাদের চোখের সামনে যে পর্দাও করে না, আমাদের চোখের সামনে যে মানুষকে গালিগালাজ করে, আমাদের চোখের সামনে যে মূর্তি পূজা করে, আমাদের চোখের সামনে যে অন্যান্য ধর্ম পূজায় লিপ্ত থাকে, এই লোকটাও দেখি আমাদের বাজারের সবচাইতে বড় দোকানদার। জোরে বলুন ঠিক কিনা? হিন্দুরা বড় দোকানদার হয়, জোরে বলুন ঠিক কিনা? মারওয়ারিরা বড় কাপড়ের দোকানদার হয়, জোরে বলুন ঠিক কিনা? আমরা মনে করি পেট্রোল পাম্প সব হিন্দুদের, বড় বড় পেট্রোল পাম্পগুলো, বড় বড় দোকানগুলো হিন্দুদেরই হয়। বড় বড় অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারাই বেশি টাকার মালিক হয়। জোরে বলুন ঠিক কিনা? হয় কি হয় না? গোটা বিশ্বের আমেরিকা কি মুসলমান না বিধর্মী? রাশিয়া বিধর্মী, চীন বিধর্মী, হিন্দুস্তান বেশিরভাগ মানে ইন্ডিয়ার বেশিরভাগ বিধর্মী। আচ্ছা, বাংলাদেশের মানুষ বেশিরভাগ কি মুসলমান? বাংলাদেশ ধনী বেশি না আমেরিকা ধনী বেশি? বাংলাদেশ ধনী বেশি নাকি ইন্ডিয়া ধনী বেশি? রাশিয়া ধনী বেশি নাকি সৌদি আরব ধনী বেশি? চিন্তা ভাবনা করে গেছেন, আর কি করবো চিন্তা ভাবনা করে গেছেন। আসলে সামগ্রিকভাবে মুসলমানদের চাইতে বিধর্মীরা সম্পদশালী বেশি, জনসংখ্যায়ও তারা বেশি। ইন দিস মোমেন্ট দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড, বর্তমান সময়ে গোটা পৃথিবী মানুষের সংখ্যা হলো মোর দ্যান 800 crore। বেশি সংখ্যা হলো 800 কোটিরও বেশি বেঈমানের সংখ্যা। গোটা বিশ্বে মানুষের সংখ্যা হলো 800 কোটিরও বেশি, আর মুসলমানের সংখ্যা টোটাল এখনো 300 কোটি পৌঁছে নাই, 300 কোটির কাছাকাছি। তার মানে 800 থেকে যদি 300 বাদ দেই তাহলে 500 কত বেঈমান? 500 গুলা সব কি বেঈমান। আর গোটা বিশ্বে বর্তমান সময়ে 4300 ধর্মের মানুষ আছে। কত ধর্ম বললাম? 4300 ধর্মের মানুষ আছে। 4300 ধর্মাবলম্বী মানুষ আছে। 4300 ধর্মাবলম্বী মানুষের মধ্যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে কেবলমাত্র একমাত্র মনোনীত ধর্ম হলো, পছন্দনীয় ধর্ম নয় শুধু, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। এছাড়া উইদাউট যত আদিয়ান আছে, যত দিন আছে, যত ধর্ম আছে, সমস্ত ধর্মগুলো বাতিল। জোরে বলুন ঠিক কিনা? 43,000-এর মধ্যে 4300 ধর্মাবলম্বীর মধ্যে 4299 ধর্মাবলম্বীরাই বর্তমানে বাতিল ফেরকায়। জোরে বলুন ঠিক কিনা? আর গোটা বিশ্বের যত মানুষ আছে 800 কোটি মানুষের মধ্য থেকে 300 কোটি মানুষ হলো মুসলমান, বাকি সব 500 কোটিরও বেশি মানুষ হলো বেঈমান। সংখ্যায় তারা বেশি, সম্পদেও তারা বেশি। কেন হলো এটা? আল্লাহ পাকের ঘোষণা, ওয়াহদি বিহি কলিলা। মানুষের মধ্যে থেকে অধিকাংশ মানুষ যে হেদায়েত পাবে তা না, বরং অল্প সংখ্যক মানুষ হেদায়েত পাবে বলে সুবহান। অথচ আমি আপনাদেরকে বলি, একটু গল্প করি, রাগ করছেন? একটু গল্প করতেছি আমাদের আপনাদের সাথে। জান্নাত বেশি না জাহান্নামের সংখ্যা বেশি? সংখ্যা জান্নাতের বেশি না জাহান্নামের বেশি? জান্নাতের সংখ্যা বেশি। জান্নাতের সংখ্যা কত? 8টা। 8টা স্তর, সংখ্যা 8টা না, 8টা স্তর জান্নাতের। 8টা স্তর। জান্নাত যে কত হাজার, কত হাজার, কত লক্ষ, কত কোটি, কত মিলিয়ন, কত বিলিয়ন, এটা হিসাব এখনো পর্যাপ্ত নাই। তবে স্তর আছে 8টা। জান্নাতের স্তর 8টা। জান্নাতের 8টা ঘর নয়। মনে করেন না যে মন্ডলের একটা ঘর, সর্দারের একটা ঘর, সরকারের একটা ঘর, এরকম যে 8টা ঘর, 8টা ঘর নয়, বরং জান্নাতের 8টা স্তর। ঘর যে কত হাজার, কত কোটি, কত মিলিয়ন, কত বিলিয়ন, কত ট্রিলিয়ন আমরা কেউ বলতে পারবো, কিন্তু স্তর হলো 8টা। আর জাহান্নামের স্তর কয়টা? 7টা। তাহলে সংখ্যা জান্নাত বেশি না জাহান্নাম বেশি? জান্নাত বেশি। আর বর্তমান সময়ে আজ পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত, কিয়ামত পর্যন্ত
বেঈমানদের সংখ্যায় বেশি থাকবে। তাহলে বেঈমানদের সংখ্যা যদি বেশি হয় তাহলে বেঈমানদের যোগ্য জায়গাও বেশি হওয়ার কথা, ঠিক না ঠিক? অথচ তাদের জায়গা কম। আমি এখন আপনাদেরকে বলি, যদি কেউ ইয়াবাখোর হয়, মদখোর হয়, গাঞ্জাখোর হয়, ড্যান্ডিখোর হয়, জুতার নিচে যে রবার থাকে, আটা থাকে, এর রাবার আটাখোর যদি হয়, এটা এক ধরনের নেশা। কিছু কিছু নেশা করে গুলো নেশা করে, আপনারা বুঝবেন না, ইয়াং যারা আছে ওরা ভালো বুঝবে। তো যাই হোক, এই যে এই খোরগুলো যদি হয়, পুলিশের হাতে যদি ধরা পড়ে যায়, কোনো কারণবশত যদি জেল না হওয়ার পর্যন্ত শুধুমাত্র কয়েকদিনের রিমান্ডে নেওয়ার পরে তাকে কিছুদিনের হাজতে রাখা হলো। জেলখানায় যারা থাকে প্রত্যেকের জন্য জেলখানায় মনে হয় এসি ফিট করা থাকে, তাই না? হ্যাঁ, প্রত্যেকের জন্য কি জেলখানায় এসি ফিট করা থাকে? এসি ফিট করা থাকে না, বরং জেলখানায় কষ্টের জায়গা, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর বান্দারা, পৃথিবীতে মানুষকে দুনিয়ার কারাগারে রাখা হলে দুনিয়ার কারাগারে মানুষকে যেমন শান্তির ফয়সালা দেওয়া হয় না, তাদের জন্য যেমন এয়ার কন্ডিশনের ব্যবস্থা করা হয় না, তাদের জন্য যেমন শীতলের জায়গা, মনোরম পরিবেশের ব্যবস্থা করা হয় না, আরামের জাজিমের ব্যবস্থা করা হয় না, সুন্দর কোনো খানাপিনার ইন্তজামও সেখানে থাকে না, বরং যেখানে 30 জন থাকা যায় সেই জায়গাতে 90 জন রাখার ব্যবস্থা করে। জোরে বলুন ঠিক কিনা? তাদের জন্য মোড় ঘুরে যে একটু আরামে ঘুমাবে এরকম সিস্টেমও রাখে। বরং একটা ঘরে যেখানে স্পেস আছে 15 জন রাখার, ওই ঘরে জোর করে 30 জন বা 20 জন 25 জন ঢুকে যায়, ঠিক না ভাই? ঠিক। অথচ আমি আপনাদের সামনে এক্সাম্পল পেশ করতে চাই, যদি কোনো মানুষ বিসিএস ক্যাডার হয়, যদি কোনো আল্লাহর বান্দা পৃথিবীতে ডিসি হয়, যদি কোনো আল্লাহর বান্দা পৃথিবীতে এসি হয়, এসপি হয়, একটু খেয়াল করে দেখবেন একটা ডিসির বাংলো থাকে কি থাকে না? এই ডিসির বাংলোতে মনে হয় মাত্র 2টা ঘর থাকে। ডিসির কার্যালয় নয়, ডিসি সাহেবের বাসভবন যেটা হয়, ডিসি সাহেবের বাসভবনে মনে হয় 2-3টা রুম থাকে। ওনার চাকরি কয়জনার? চাকরি কয়জনার? একজনা। অথচ ওনার বাংলোর দিকে দেখবেন বাংলোটা প্রায় মিনিমাম 1 একর বাংলো থাকে, 3 বিঘা মিনিমাম একটা বাংলো থাকে। ওই বাংলোর মধ্যে সুইমিং থাকে, পুকুর থাকে, বাগান থাকে, গার্ডেন থাকে, ফুলের বাগান থাকে, ফলের বিভিন্ন গাছ থাকে। ওই বাড়ির মধ্যে এসি ফিট করা 3-4টা রুম থাকে, 4-5টা রুম থাকে। তার ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য, তার জন্য আলাদা আলাদা ঘর থাকে। তাদের খাদেম থাকে, তার পিএস থাকে, সার হাইয়ালো থাকে, তার বাড়ি রান্না করা দেওয়ার জন্য লোকজন থাকে, ঠিক না ভাই? ঠিক। চাকরি কয়জনার? ক্ষমতা কয়জনার? ক্ষমতা একজনার। আর উপভোগ কয়জনার? মিনিমাম 5 জনার। উপভোগ কয়জনার? মিনিমাম 5 জনার। কেন? শিক্ষিত উনি, ওনার মর্যাদা হলো উনি ডিসি, ওনার মর্যাদা উনি এসপি, এই জন্য ওনার মর্যাদার কারণে ওনার ডাক বাংলোর একটা হলো 3 বিঘা বিশিষ্ট ডাক বাংলো, ঠিক না ভাই? ঠিক। ওনার রুমের সংখ্যা হলো একজনের খাতিরে, ওনার রুমের সংখ্যা হলো মিনিমাম 5টা। জোরে বলুন ঠিক কিনা? ওই একজনের খাতিরে ওনার রুমে এসি ফিট করা। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, বান্দা দুনিয়াতে তোমরা যারা আছো, তোমরা যারা দুনিয়াতে আমার ইবাদত করবা, তোমরা একজন ডিসির চাইতে বেশি দামি বলছো। তোমাদের এক একজনের মর্যাদা ম্যাজিস্ট্রেট ইউনুর চাইতে বেশি দাম। প্রত্যেকটি এমপির জন্য, সাংসদের জন্য ওই এলাকায় এক একজন সংসদের এক একটা ফ্ল্যাট থাকে, থাকে কি থাকে না? সরকার পক্ষ থেকে তার একটা ফ্ল্যাট দেওয়া হয়। এক একজন সরকার, কোন সংসদ গুলশানে নিজস্ব বাড়ি কিনে ফেলে, কেউ অমুক জায়গায় বাড়ি কিনে, কেউ অমুক জায়গায় বাড়ি করে। মর্যাদার দিক থেকে উনি একা, কিন্তু সম্মানের দিক থেকে আল্লাহ পাক এমন সম্মান দিয়েছেন, একজন 100 জনের জায়গা ভোগ করে। জোরে বলুন ঠিক। তেমনি ভাবে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে সম্মান দিয়েছেন, যে ইজ্জত দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, আজকের সংখ্যায় আমরা কম, কিন্তু আল্লাহ পাক জান্নাতে এমন নিয়ামত আমাদের দেবেন,
আল্লাহ পাক একজনকে গোটা দুনিয়ার সমান মিনিমাম 10 দুনিয়া সমপরিমাণ জায়গা দান করবেন বলে সুবহানাল্লাহ। যেখানে ইচ্ছে করলে আপনি 2-3টা বাংলো বানাইতে পারেন, যেখানে ইচ্ছে করলে আপনি অনেক রূপসী রমণী নিয়ে খেলাধুলা করার সুযোগ আপনাকে আল্লাহ পাক দিবেন, যেখানে ইচ্ছে করলে ফেরেশতাদের পর্যন্ত আপনি কর্মচারী বানায় রাখতে পারবেন। আল্লাহ পাক এমন নিয়ামত আপনাকে দেবেন, গোটা পৃথিবীর সব বেঈমানদের কাউকে এই নিয়ামত দিবেন না বলে সুবহানাল্লাহ। বেঈমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সুযোগ দিয়েছিল, ও বেঈমান তোমরা যারা আছো, ঈমান আনো। ঈমান যখন আনতে পারে নাই, ওদেরকে সকলকে পৃথিবীর বর্তমান সময়ে 800 কোটির মধ্য থেকে 500 কোটি মানুষ যদি ঈমানের অধিকারী না হয়, এদেরকে সবাইকে এক ধাক্কায় জাহান্নামের এমন ভাবে ফেলায়া দিবে যেখানে জান্নাতীদের একজন নয়, একজন সেলের যে জায়গা হবে তার চাইতে বেশি পরিমাণ গুনাহগার সেখানে ঢুকে যায় বলে নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর বান্দারা আপনাদের খেদমতে আরজ করতে চাই, বেঈমানরা সংখ্যায় অনেক বেশি হবেন, কিন্তু জাহান্নামে তাদের অনেক ছোট জায়গা হবে, কারণ সেখানে হলো আযাবের জায়গা, সেখানে শান্তির ফায়সালা নাই। কিন্তু আমরা সংখ্যায় অনেক কম হব। আল্লাহ পাক জান্নাত আমাদের অনেক জায়গা বেশি দান করবেন, কারণ সেখানে কোনো শাস্তি নাই, সেখানে আপনার আমার জন্য শান্তির ফায়সালা দিয়ে দিবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন, ওয়া মালা আইনুন রাআতাম ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবিন বাশার। আল্লাহ পাক রাসূল বলেন, আল্লাহ পাক এমন আপনাকে নিয়ামত জান্নাতে দান করবেন যে নিয়ামত কোনদিন চোখে আপনার দেখে না। এমন নিয়ামত আল্লাহ পাক জান্নাতে আপনাকে দান করবেন। ওয়ালা উযনুন সামিআত, রাসূল বলেন এমন নিয়ামত আল্লাহ আপনাকে দান করবেন, দুনিয়াতে কোনোদিন ওই নিয়ামতের কথা আপনার কান কোনোদিন শোনেন নাই। আল্লাহ পাকের রাসূল বলেন এমন নিয়ামত আল্লাহ আপনাকে দান করবেন। ওয়ালা খাতারা আলা কলবিন বাশার, এমন নিয়ামত আল্লাহ আপনাকে দান করবেন, শুধু চোখে দেখা তো দূরের কথা, কানে শোনা তো দূরের কথা, অন্তরে কোনোদিন কল্পনা করেন নাই কি পরিমাণ নিয়ামত আপনার রব আপনাকে দান করবে বলে সুবহানাল্লাহ। আপনার মনে আমার মনে আশা আছে একদিন না একদিন হজ করব, জোরে বলুন ঠিক কিনা? এটা হলো মনের আশা, জোরে বলুন ঠিক কিনা? মক্কা মদিনা কেমন হবে? মাঝে মাঝে টেলিভিশনে, মিডিয়ায়, অনেক সময় টিভিতে, মিডিয়া, ইউটিউবে, ফেসবুকে, মেসেঞ্জারে আমরা দেখি যে এইরকম মক্কা, এটা আমার চোখ দেখেছে কিন্তু কাছে গিয়ে দেখতে পারি নাই, কিন্তু আমার অন্তরে কল্পনা হচ্ছে আমি গিয়ে ইনশাল্লাহ সবগুলো দেখব, জোরে বলুন ঠিক কিনা? আমার অন্তরে কল্পনা হয় নবীজি রওজা পাশে গিয়ে সালাম দিব, অন্তরে কল্পনা হয়, জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমল করলে কি সওয়াব হবে এটাও জানি, কিন্তু জান্নাতে এই কাবার চাইতে দামি কেমন হবে, জান্নাতে একটা হুর কেমন হবে, জান্নাতের এক কলস কেমন হবে, জান্নাতে একটা ইলেকট্রিক বাতি কেমন হবে, জান্নাতে একটা ওয়াল কেমন হবে, জান্নাতে একটা ফ্যান কেমন হবে, জান্নাতে একটা ফ্রিজ কেমন হবে, জান্নাতে একটা আলমারি কেমন হবে, জান্নাতে একটা হুর কেমন হবে, হুরের চোখ কেমন হবে, হুরের দাঁত কেমন হবে, এগুলো শুধু আল্লাহ হালকা বিবরণ দিয়েছেন, কিন্তু বাস্তবে আমি দেখলে মনে করব ওই দিন কোনোটা আমি চোখে দেখেও নাই, কানে শুনেও নাই, এমনকি আমার অন্তরও কোনোদিন কল্পনা করে নাই বলে সুবহানাল্লাহ। এই আশা আছে না? না? প্রিয় এলাকাবাসী, অল্প সময়ের মধ্যে প্রধান বক্তা চলে আসবেন, আলহামদুলিল্লাহ আমি আপনাদের কষ্ট দিব না। প্রধান মেহমান তিনি এসে যদি দেখে এখন পর্যন্ত মাঠ কানায় কানায় ভরে যায় নাই, তাহলে তাদের কষ্ট হবে কি হবে না? এজন্য আমি আপনাদের অনুরোধ করছি, এলাকাবাসী যারা আছেন অল্প সময়ের মধ্যে প্রধান মেহমান চলে আসবেন, তাকে আপনারা এলাকাবাসীর পক্ষ থেকে অন্তত একটুটা হলেও তাকে সম্মান দেওয়ার দরকার আছে কি নাই? আছে না নাই? এজন্য আপনাদেরকে বলবো যারা এদিক সেদিক আছেন, মেহরবানি করে সকল ব্যস্ততা কমিয়ে মাহফিল চত্বরে চলে আসুন। আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন প্রত্যেক মুসলমান ভাইদেরকে, পুরুষ প্যান্ডেলে এবং মা বোনদেরকে মহিলা প্যান্ডেলে উপস্থিত হয়ে একটু আজকের এই দিনটাকে কুরবানি করে সওয়াবের আশায় কবুল করে নেন। সকলে বলছে আমিন। আল্লাহর বান্দারা আপনাদের খেদমতে আরজ করতে চাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মতো আমার মতো কিছু বান্দাদের জন্য নিজে জান্নাত তৈরি করেছেন। ওই জান্নাত আপনার মতো আমার মতো 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত নিজে অপেক্ষা করছে, বলি সুবহানাল্লাহ। জান্নাত নিজে আমাদের মতো কিছু মানুষের জন্য, 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত নিজে অপেক্ষা করছেন। রাসূল বলেন অধীর আগ্রহে জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা যখন শ্বশুর বাড়িতে যাই, আমাদের শ্বশুর শাশুড়ি অনেক সময় আমাদের জন্য আগ্রহ ভরে বসে থাকে, জোরে বলুন ঠিক কি না? আজকে আমরা যখন বাবা হয়ে গিয়েছি, সন্তান যখন ঢাকাতে থাকে, চিটাগাঙে থাকে, দেশের বাইরে থাকে, সন্তান যখন বাড়িতে আসে, আমরা যারা বাবা হয়েছি, আমরা যারা মা হয়েছি, মা কলিজার টুকরা সন্তানটাকে বুকে জড়ায় নেওয়ার জন্য, বাবা কলিজার টুকরা সন্তানটাকে বুকে জড়ায় নেওয়ার জন্য, আমার ছেলে 5 তারিখে বাড়িতে আসবে, কখন 5 তারিখ হবে এই চিন্তায় মা বাবা উভয় তারা অধীর আগ্রহে বসে থাকে, জোরে বলুন ঠিক কিনা? ছেলে যেমন পাগল হয় কখন আমার সন্তানের, এখন আমার মা বাবার কাছে গিয়ে একটু মোলাকাত করতে পারবো, আর বাবা মা তেমন আগ্রহ থাকে কখন আমার কলিজার টুকরা সন্তানটাকে বুকে জড়ায় নিব। 5 বছর দেখা হয় নাই রে, 10 বছর দেখা হয় নাই, 7 বছর দেখা হয় নাই রে, 17 বছর পর্যন্ত আমার ছেলে আমাকে ছেড়ে দেশের বাহিরে আছে। বুড়ি মাটা, বৃদ্ধ বাবাটা সন্তানের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করে, জোরে বলুন ঠিক কিনা? রাসূল বলেন শোনো, তোমাদের এমন কিছু বান্দাকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত তৈরি করেছেন। ওই জান্নাত স্বয়ং তোমাদের 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত নিজেই অধীর আগ্রহ অপেক্ষা করছে। তোমরা কারা কারা আছো এই 5 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হতে চাও? আমি রাসূল তোমাকে এলান করা দিলাম এই 5 শ্রেণীর মধ্যে তোমরা শামিল থাকিও। রাসূল বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 তাকরাউ তালিন কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিন জিআন ওয়া মুকসিল নুরয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উম্মতেরা শোনো, জান্নাত তোমাদের 5 শ্রেণীর মানুষের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কখন তুমি আমার কাছে আসবা? আমি জান্নাত তোমার অপেক্ষায় আছি, কখন তুমি আসবা তোমাদের জন্য অপেক্ষা করছি। 1 নম্বর হলো প্রথম শ্রেণীর মানুষ হলো, রাসূল বলেন তাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। তারা হলো কারা? রাসূল বলেন তাকরা তালিল কোরআন, যারা পৃথিবীতে বেশি থেকে বেশি পরিমাণ কোরআন তেলাওয়াতের চেষ্টা করে, বলে সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে পৃথিবীতে সবচাইতে বেশি দামি হলো তারা পৃথিবীতে কোরআন শিক্ষা করে যারা, আর অপরকে শিক্ষা দেয় যারা, বলে সুবহানাল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করবেন তাদের জন্য তো জান্নাত নিজেই অপেক্ষা করছেন। অপর দিকে রাসূল বলেন যারা কোরআন তেলাওয়াত করবেন শুধু তারাই লাভবান হবে না, শুধুমাত্র তারাই উপকৃত হবে না, বরং যারা কোরআন তেলাওয়াত করেন, রাসূল বলেন মান করা আল কোরআনা ওয়া আমিলা বিমা উলবিসা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দুহু আহসানু মিন দুইশ শামসি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাসূল আমার ডাক দেয়া বলেন শোনো, দুনিয়াতে তোমরা যারা কোরআন তেলাওয়াত করবা, এই কোরআন তেলাওয়াতকারী তোমরা যারা হবা, তোমরা তো উপকৃত হবা। তোমাদের মা বাবা যারা তোমাকে জন্ম দিয়েছে